সন্ধ্যা 7:20-এ যখন এরা অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তখন মানে অপারেশন শুরু করছে। তারপরে 20 মিনিট চলে যায়, রুগী দেয় না। না দেওয়ার পরে 40 মিনিট চলে যায়, রুগী দেয় না, ডাক্তারও বের হয় না। কি ব্যাপার, ডাক্তার কেন বের হয় না? এখন পর্যন্ত ডাক্তার বের হয় না, কারণ কি? আমাদের রুগীর কি কোনো সমস্যা আছে নাকি? এরপর দেখা যাইতেছে যে অজ্ঞানের ডাক্তার আরো খবর দিছে 2টা। দেওয়ার পরে এরা রুমে যাইতেছে, বের হইতেছে, কোনো খবর নাই। আমি একটু দরজার ফাঁক দিয়ে আমি দেখলাম যে মানে 10-12 জন লোক তার উপর হয়ে পড়ছে, পইরা গালে থাপড়াইতেছে, কপালে পানি দিতেছে, করতেছে, অনেক ভাবে চেষ্টা করছে জ্ঞান ফেরানোর জন্য। আমি বলছি যে কি হয়েছে আমাদের রুগীর? আমার ওইখানে ম্যানেজার আমাকে বলছে, এই মহিলা, বদ মহিলা, আপনি কি বেশি বুঝেন? আপনি সরে দাঁড়ান, আপনি কি দেখেন এখানে? তখন আমি বলছি আমার রুগীর কি হয়েছে আপনি বলেন। তারা শুনে নাই। তারা বলছে যে আপনাদের কাছে দিলে আপনার রুগী কি সেভ করতে পারবেন? আমাদের এখানে অবজারভেশনে আছে, ওটিতে আছে, আমরা এটা দেখবো, আমরা এটা রিস্ক নিব, আপনার কি সমস্যা? এই কথা বলে আমাদের সান্ত্বনা দেয়, আমাদেরকে দূরে সরায় দেয়। মাঝখানে 1 ঘন্টা পর ডাক্তার ত্রিপুরা রায় বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে জিজ্ঞেস করলাম আমরা, ডাক্তার ঘাম মুছতেছে আর বলতেছে যে আপনাদের রুগী ভালো আছে, সুস্থ আছে, জ্ঞান ফিরছে। কিন্তু আমরা বলছি যে জ্ঞান ফিরছে সাথে এখনো কেন আমাদের এখানে দেন না? বলছে যে একটু স্বাভাবিক হলে আপনাদের দিয়ে দিব। কিন্তু সে চলে গেছে এই কথা বলার পরে কিছুক্ষণ পরে 2-2.5 ঘন্টা পরে ম্যানেজার এসে বলে, রুগীর কি তাপমাত্রা ছিল, ঠান্ডা ছিল? আমি বলছি না, রুগীর কোনো তাপমাত্রাও ছিল না, ঠান্ডাও ছিল না, আমার রুগী সুস্থ ছিল। তাহলে কি হয়েছে? এখন তো তাপমাত্রা বেড়ে গেছে। মানে কি অপারেশন রুগীর পরে কি তাপমাত্রা বাড়ার অর্থ কি? পরে বলে যে আপনারা বেশি বুঝেন না, আমরা একটু জ্বর কমানোর করতেছি। তারপর আমার এক দেবরকে ডেকে বলে যে আপনারা তাড়াতাড়ি সাইমে নিয়ে যান, আইসিউর প্রয়োজন। অথচ তারা লাইফ সাপোর্টার দিয়ে এখান থেকে পাঠাইছে। ওইখানে নিয়েও প্রতারণা করছে, ওই জায়গায় নিয়েও তারা টাকা খাইছে, লাইফ সাপোর্টার দিয়ে দিছে। এখান থেকে দিছে মৃত, চোখের উপরে কস্টিপ লাগানো। কি কারণে? কি কারণে? তো অরাজকতা কোন কারণে? আমরা এটা বিচার চাই। আমরা এই হাসপাতালে অবহেলিত কারণে আজকে আমাদের রুগীটা শেষ হয়ে গেছে, নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মানে কি বলবো, এটা মনে হয় তারা পরিকল্পিত ভাবে হত্যা করছে, কিন্তু আমাদের সাথে তাদের কোনো শত্রুতামি নাই। আমরা চাই না যে কোনো ভাবেই যেন কোনো মার বুক খালি হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যখন আমার বাচ্চাটাকে অপারেশনে নিয়ে যাই, অপারেশন থিয়েটারে নিয়ে যাই, তখন আমি চোখের সামনে আমার মানে ডাক্তার আসার আগে ওই ইঞ্জেকশন আমরা দিতে দিই নাই। তার মা ছিল বাচ্চার সাথে, যে না ডাক্তার আসতে যদি দেরি হয়, ডাক্তার আসলে চেয়ারে বসার সাথে সাথে অজ্ঞানে ইঞ্জেকশন দিয়েছি। দেওয়ার পরে এই 1 সেকেন্ড মানে 30 সেকেন্ড দূরের কথা, মানে 10 সেকেন্ডের ভিতরেই চোখ মুখ বন্ধ করে তারা অপারেশনের কাজ শুরু করছে। শুরু করার পরে আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে মাগরিবের নামাজ, তখন মাগরিবের নামাজ পড়ে আসছে 40 মিনিট প্রায় টাইম হয়ে গেছে, এখন আমাদের রুগী দিতেছে না। তখন আমরা মানে পারাবারে শুরু করলাম, আমরা প্রায় 10-12 জন মানুষ ওই জায়গায়, যে দেখি রুগীর কী হয়েছে। না কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা নেই। আরও বরং আমাদেরকে উল্টাপাল্টা বলে যাই আপনারা কি চিকিৎসা করবেন, আমরা করবো। যেন আপনারা বলছেন যে 20 মিনিটের চিকিৎসা, 20 মিনিট টনসিল অপারেশন কতক্ষণ সময় লাগতে পারে? 20 মিনিটের মধ্যে 40 মিনিট হয়ে যেতেছে, এখন পর্যন্ত আমাদের রুগী পাইতেছি না। আমাদের রুগী দেন, আর যদিও কোনো সমস্যা হয়ে থাকে বলেন, আমরা অন্য জায়গায় নিয়ে যাই, চেষ্টা করি। কারণ অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এরকম কিছু না যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় না, হয়। তারপরে তো আমাদেরকে সুযোগ সুবিধা না, আপনারা বুঝবেন না, বলেন আপনারা সরেন, আপনারা এখানে ভিড় জমাবেন না, চলে যান। আমরা আমাদের রোগী করতেছি, তারা 7-8 জন মানুষ ভিতরে আমরা গ্লাস জোরপূর্বকভাবে দেখি 10-12 জন মানে প্রায় 8-9 জন মানুষের মতো রোগীর চতুর্দিকটা, কেউ পানি দিতেছে, কেউ মাথায় থাপা দিতেছে, মানে গালে থাপা দিতেছে, এরকমভাবে আমাদের সন্দেহ বিষয় গেল যে না 40 মিনিট 45 মিনিটের মধ্যে ডাক্তার যখন বের হয়ে যেতেছে, ডাক্তার সব কি হয়েছে বলেন? না কোনো হয়নি, আপনাদের রোগী জ্ঞান ফিরছে, কোনো সমস্যা হয় নাই, এইতে আমাদের রোগী দেন না কে? হ্যাঁ দিবে, পুরোপুরি গানটা ক্লিয়ার হলে দিবে। এই যে ডাক্তার চলে গেল, কিন্তু ডাক্তার তো আর পাই নাই, চলে গেল উনি, সময় গেল কাম করে দিতে 1 ঘন্টা প্রায়। এরপরে আবার 2 জন এসে ঢুকছে, উনি কেমন পরামর্শ করে 2 জনকে পাঠাইছে। হ্যাঁ আরো গেল 1.5 ঘন্টা, সর্বমোট সময় হয়ে গেল আমরা হিসাব করলাম 2.5 ঘন্টা। কিন্তু ওনার পরে কয় কি বলে, রোগীটা তো তাপমাত্রা বাইরে গেছে, আমরা এতে নিয়ে যাই, আইসিইউতে নিয়ে যাই। কোথায় নেবেন? আইসিইউতে, সাইএমএ নিব। তা আমরা বলছি না, আমরা নিয়ে যাবো অন্য জায়গায়। তখন না বুঝবেন না, এখানে ভালো চিকিৎসা। মানে এরপরে যখন রোগীটা বের করে, রোগীটাকে সাথে আমি ধরিয়া অ্যাম্বুলেন্সে ভরছি, চোখ স্টেপ মারা, আমার বাচ্চা নাই, মারা গেছে। ওই বেলুন দিয়া, শ্বাসনালী দিয়া, পাইপটা দিয়া এরকম করে বুকটা একটু করাইতেছে, কিন্তু আসলে আমার সাথে সাথে মারা গেছে। এরপরে সাইএমএ নিয়ে আমাকে টাকা পয়সা নিল, ওই জায়গাতে টাকা পয়সা নিল,
যে হ্যাঁ নিয়ে গা যে দেখেন ভর্তি করেন, আমি ভর্তি, কিন্তু আমরা তো নিয়ে নেই, টাকাটা তো আমি দিছি ওই জায়গায়, সাহেবের টাকাটাও আমি দিছি। এরপরে ওই আটকে রাখতে চাইছিল, যখন তারা আমাদেরকে বলে না যে আমি বললাম যে আমার সাথে করে নিলাম, আমি বাচ্চাটাকে দেখলাম এই আঙ্গুলের মধ্যে লাগাইছে তারা, বুঝছেন ওই চেক করার জন্য, এটা দেখলাম 40 হয় নাই, পয়েন্ট 40 আসে না, তাহলে এটা কি রুগী দেয়া রাখছে এইটা কি রুগী বাঁচলো না মরা রোগী? আর অনেক লোকজন আসছে আমার কাছে বলছে মামলা করেন, কিন্তু না, আমি কোনো মামলা করব না। আমি চাই সারা দেশের মানুষে দেখব এবং সঠিক একটা বিচার এবং ডাক্তারের লাইসেন্স বাতিল, যাতে সে একজন সচেতন মানুষ হইয়া এরকম প্রতারণা আমাদের সাথে কেন করলো। আর হসপিটালটা যেন বন্ধ হয়। এই হসপিটালে গত 3 মাস আগে আরেকটা ঘটনা ঘটছে, একটা শিশু মারা গেছে, ওনাদেরকে টাকা পয়সা দিয়ে ডেকে আনছে তারা 3 মাস আগে, আমাদেরকেও টাকা পয়সা দিয়ে ডাকতে চাইছিল, কিন্তু আমি আপনাদের দোয়া, দেশের মানুষের দোয়া, টাকা পয়সার দিকে তাকাই নাই। আমি একটা জিনিসের দিকে তাকাইছি, এদের সুষ্ঠু বিচার চাই এবং সারা দেশের মানুষের জানুক, যাতে কারো আমার মতন কারো সন্তান হারা না হয়।